রসুলপুর গ্রামে একটি রিনা নামের মেয়ে থাকত। মেয়েটি খুব রান্না করতে পছন্দ করত। মেয়েটি সন্ধেবেলা পড়তে বসেছিল। তখন তার কুকুরকে জিজ্ঞেস করলো, আমি কালকে রান্না করব, কি রান্না করা যায়? তখনই সে ভাবতে লাগলো। তখনই সে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে তার বন্ধু পিন্টু, রিন্টু এবং মিন্টু মাছ ধরছিল। তখনই মিন্টু রিন্টুকে বলল, জানিস রিন্টু, মিনা খুব সুন্দর রান্না করতে পারে। তারপর মিনা স্যাড হয়ে ওদের কাছে আসলো। তারপর এসে সে বসলো। তখনই মিন্টু বলল, কি রিনা, কি হয়েছে তোর? রিনা বলল, আমি খুব রেসিপি করতে চাই, কিন্তু আমাকে কেউ সাহায্য করে না। তখনই মিন্টু বলল, আমি তোকে সাহায্য করব। তখন রিনা বলল, আমার সাহায্যের দরকার নেই, আমার সাথে তোরা এক জায়গায় যাবি? আমি আমার মায়ের জন্য খুব সুন্দর একটা রেসিপি করতে চাই। তখনই মিন্টু বলল, যাওয়া যাক। তখনই রিনা বলল, যাবো তো ঠিক আছে, কিন্তু কোথায় যাবি? তখনই বলল, আমার একটা কাকা আছে, আমার কাকার কাছে যাবি? তখন পিন্টু বলল, যাওয়া যাক। তখনই রিন্টু বলে উঠল, ওই কাকাটার কাছে যাবি? ওই কাকাটার কাছে আমি যাবো না, ওই কাকাটা সবাইকে মারে। তখন রিনা বলল, আমি আছি না, তোদের কেউ কিচ্ছু করতে পারবে না। তখন রিন্টু বলল, তুই কিছুই করতে পারবি না। রিনা হাসতে লাগলো। আর মিন্টু তখনই বলল, আমাদের পিন্টু ভাই আছে না, পিন্টু ভাই সবাইকে মেরে তক্তা করে দেবে। সেই কথাটা শুনে রিন্টু তখন মাটিতে লুটিয়ে পটিয়ে হাসতে লাগলো। রিন্টু তখনই বলল, রিন্টু ওঠ, আর হেসে কোনো লাভ নেই, এবার সবাই মিলে কাকাটার কাছে যাওয়া যাক। তখনই মিন্টু বলে উঠলো, আরে আমার তো বাড়িতে একটা কাজ আছে, আমি তো বাড়িতে যাবো, আমি গেলাম, তোদের সবাইকে টাটা। তখন রিনা ভাবতে লাগলো, সে চলে গেল, এবার আমার সাথে আর কেউ যাবে না। তখন মিন্টু এবং পিন্টু বলল, চলে গেছে তো কি হয়েছে, আমরা দুজন তো আছি, এবার। তখনই সবাই তারা যেতে লাগলো। গল্প করতে করতে তারা দাঁড়িয়ে পড়ল। তখনই রিনা বলল, উই দেখ, ওখানে কি সুন্দর ফসল, ফসলের দিকে যাই। তখনই তারা দৌড়াতে লাগলো ফসলের দিকে। তখনই সে ওখানে গিয়ে খেলতে লাগলো। তখনই ফসলের মালিকটা এসে বলল, বাচ্চারা তোমরা এখানে কি করছো? তখনই রিন্টু বলে উঠলো, আমরা রিনার জন্য সবজি নিতে এসেছি। তখনই ফসলের মালিকটা বলে উঠলো, তোমরা এখানে দাঁড়াও, আমি তোমাদের জন্য সবজি আনছি। তারপর সে একটা বাঁধাকপি এনে রিন্টুর হাতে দিয়ে দিল, এবং রিন্টু সেটা প্রচুর ভারী বলে সেটা তুলতে পারছিল না। ফসলের মালিকটা বলল, আর একটু পরেই রাত হয়ে যাবে, তো তোমরা এখন যাও। তখনই রিন্টু পিন্টুর হাতেটা ধরিয়ে দিয়ে চলে গেল। তারপর তারা একটি দোকানে চলে গেল। রিনা দোকানের মালিককে ডাকলো এবং সে দেখলো দোকানে মালিক নেই এবং তার মেয়ে আছে। সে স্যাড হয়ে গেল। তখনই দোকানের মালিকের মেয়েটা বলে উঠলো যে তোমাদের যা লাগবে তোমরা নিতে পারো। তাদের দাঁড়াতে বলল। তখন মালিকের মেয়েটা রিনার হাতে একটা গিফট দিল। মিনা তাকে জিজ্ঞেস করলো, এটার মধ্যে কী আছে? তখন মালিকের মেয়েটা বলল, তুমি পরে দেখে নেবে। পিন্টুকে ধরে বলল, রিন্টু রেখে দাও কিছু একটা। তখনই রিন্টু বলল, হি 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 হি, তুমি কি নেবে? রিন্টু বলল, আমি কিছু নেবো না। তখন রিন্টু বলল, তোমাকে তো নিতেই হবেই, আমি আছি না। তখনই মিন্টু বলল, আরে আমি মেয়ে নাকি, আমি যে এসব নেবো? তখনই সবাই হাসতে লাগলো। আর বলল, তখনই সবাই হাসতে লাগলো। তখন মালিকের মেয়েটা বলল, চলো তোমরা যাও, এখন গিয়ে তোমরা রেসিপি বানাও, আর সুন্দরভাবে তোমার মায়ের জন্য রেসিপি বানাবে। রিন্টু বলল, আমরা তো কিছু রেসিপি বানাতেই পারি না। তখনই মিন্টু বলল, আরে আমরা সব পারি, তুমি দেখতে থাকবে। তখনই রিন্টু বলল, আমি একটা জাদু জানি। আর তখনই এই কথাটা রিনা শুনে হাসতে লাগলো। পর সবাই রেসিপি করার জন্য বাড়ির দিকে রওনা দিল। তখনই রিন্টু বলে উঠলো, এটা কি ভারী, মিন্টু তুই ধর না। তখন মিন্টু বলল, আমি ধরবো না, আমি যখন গেলাম তোদের সাথে আমি আর থাকবো না। মালিকের মেয়েটা দৌড়ে দৌড়ে এসে বললো যে, তোমরা এই সবজিগুলো নিতেই ভুলে গেছো, তো তোমরা এগুলো নিয়ে নাও। না, সবজিগুলো মালিকের মেয়ের থেকে নিতে থাকলো। মিন্টু এসে বললো, আমি তোমাদের জন্য আলু এনেছি, এবার এই রেসিপিটা সুন্দর হবে। তারপরে তারা বাড়ির দিকে যাওয়া রওনা দিল। পরে তারা বাড়ি এসে রেসিপি বানানো শুরু করলো। তারপরে মিনা সবাইকে বলল, তোমরা সবাই রেডি তো? তারপরে সবাই এক এক করে বলতে লাগলো, আমরা সবাই রেডি আছি। মিনা রেসিপি বানানো শুরু করলো।
পরেই তার মা হঠাৎ এসে দেখে তারা রেসিপি করছে, তাই তার মা চুপচাপ চলে গেল। তার কিছুক্ষণ পরেই তারা দেখে তাদের রেসিপি কমপ্লিট। তারপরে তারা গন্ধ শুকতে লাগলো। তারপরেই রিনার মাকে নিয়ে আসলো আর রেসিপি খেতে দিল। তারপরেই রিনার মা বলল, এসবের কি দরকার বাবা, তোমরা সবাই এত কষ্ট করে করেছো, তো আমি তো এটা খাবোই। তার মা বলে, সবাই বসো, এবার আমরা রেসিপিটা টেস্ট করব। তারপরেই তার মা টেস্ট করতে লাগলো। তারপরে তার মা বলল, রেসিপিটা খুব সুন্দর হয়েছে। তারপরে তারা ডান্স করতে লাগলো। তারপরে সবাই এক এক করে সব রেসিপি খেতে লাগলো। আর এই করতে করতেই গল্পটা এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে।